আমরা আজকে উইন্ডো বানাবো এবং ওয়াল দিব। সেজন্য আমাদের আমরা এত দিন যা করছি শুধু আমরা ল্যান্ডস্কেপের কাজ করছি আর আমরা সিভিলের কাজ করছি। আজকে আমরা আর্কিটেক্টের কাজ করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আর্কিটেকচার ড্রয়িং লাগবে। তা আমাদের তো আর্কিটেকচার ড্রয়িং এখানে স্যার স্ট্রাকচারের ভিতরেই আছে। স্যার বলো। স্যার গ্রাউন্ড ফ্লোরে নাকি একটা ভুল হইছে। ও ভুলটা আজকে না, ওটা কালকে দেখবো। আজকে আমরা ভুলটা আজকে দেখবো না। ভুল ল্যান্ডস্কেপ একটা ভুল আছে, ভুলটা বের করো তো। বের ধরতে পারছো? স্যার আগামী ক্লাসে আমি সলভ করে স্যার দিব। ইয়াদিস ভুলটা কি ধরতে পারছো? নো স্যার গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব দিছেন না। না, সেলাবের ওটা তো কোনো ভুল না। আচ্ছা, আমাদের কিন্তু ভুল ভুল আমরা সবই সারবো, নো প্রবলেম। ভুল ধরা পড়া ভালো। তা আমরা এখান থেকে আর আমরা দেখতেছি কি যে আমাদের ফ্লোর প্ল্যানগুলো সবই টিপিক্যাল মানে সব একই, ঠিক না? আমাদের কোনো চেঞ্জ নেই। আমরা সব 2 ইউনিটের আমাদের একবারে সব একই, ঠিক না? তাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে কোনো একটা নিব। সেটার জন্য কী করবো, ডাব্লু ব্লক করবো। তো তোমরা জানোই, ডাব্লু ব্লক করার পরে এখান থেকে আমি লোকেশনটা যেটা সেটাই থাকবে। আমরা লোকেশন তো আমাদের চেঞ্জ হয়েছে না, তা আমরা এখান থেকে আমাদের ফাইলটা যেখানে আছে সেটা কোথায়, এখান থেকে ডিসপিসিতে যাব। এখান থেকে যেখানে আমার ফাইলটা আছে আমি ওখানেই নিব। ওকে, এই তো এটার ভিতরে না 2D। তাহলে এটা আমার কি গ্রাউন্ড ফ্লোর না, GF। ওকে, এটাকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে মিলিমিটার নিলাম। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাই আমি এখানে আসি। এখানে আসার পরে কি করব, আমি এখান থেকে ওই তো জানো তোমরা, ওটার আমরা কী করবো, ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার পরে এই যে এখান থেকে আমি কী নিব, GF। এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে আমার এটা এখানে আসলো। এখানে আসার পরে এটার আমরা এগুলো কী করতে পারি, হাইড করে দিতে পারি। ওকে, এটারও আমরা হাইড করে দিতে পারি, এটারও আমরা হাইড করে দিব। ওকে, আচ্ছা, এটাকেও আমরা হাইড করে দেব। আমাদের যেগুলো দরকার নাই ওটাকে আমরা হাইড করে দিয়ে আমাদের PL এটার আমি মুভ করে নিব। মুভ করে এটার আমি, এই তো আমাদের ওয়াল, ঠিক না? এই তো এখান থেকে আমরা এটারে এখানে নিয়ে নিব, ঠিক আছে? আমি এটাকে এক্সিস লক করি। এক্সিস লক করে আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে নিব। ওকে, নিয়ে নেওয়ার পরে এখন আমরা আর্কিটেকচারের কাজ করব। আর্কিটেকচারের কাজ করার জন্য আমাদের তো কলাম আগে তোলাই আছে, ঠিক না? আমাদের তো কলাম আছে, তোমরা দেখতেছো? আমাদের তো কলাম আছে। তাইলে আমাদের এখন কি আছে, এখানে ওয়াল আছে, ঠিক না? তা আমরা এখান যদি একবারে নেও সেটাও কিন্তু নিতে পারো। সেটা কীরকম, যেমন আমি যদি এখান থেকে মনে করো এটার সিস্টেম আছে যে তুমি কীরকম চাও। তা আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে নিলাম, এটাকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এটারে প্রিপ্রেস করলাম। প্রিপ্রেস করার পরে এটা আমাদের হাইট কত হবে, হাইটটা আমরা এখান থেকে এখানে ধরে নেব। এই যে আমাদের এই বিম, আমাদের তো বিমের তলা, ঠিক না? আর এখান থেকে আমাদের এইটা তো আমাদের ইনক্লাইন্ট আছে, তা আমরা এখান থেকে কিন্তু লাইনও নিতে পারি। এখানে একবারে যেহেতু ইনক্লাইন্ট আমরা লাইন নিয়ে নেব। এখান থেকে ধরবো, এটা ধরবো, এটা 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 এই যে এখান থেকে তুমি ইনক্লাইন্ট নিয়েও করতে পারো। ওকে, এখন আমার একটা সারফেস ক্রিয়েট হলো। সারফেসটা ধরার পর আমি এখান থেকে এটারে উপর উঠাইয়া এখানে দিব। ওকে, এখানে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা টাইপ মেজার টুল ব্যবহার করব। আর আমাদের আসতে হবে কোথায়, এখানে শিডিউলে। শিডিউলে আসার পরে আমরা তো জানি আমাদের শিডিউল কোথায়, আমরা শিডিউল করছিলাম না? জি, আমাদের শিডিউল
আমরা ডোর উইন্ডো শিডিউল করছিলাম। আমাদের ব্যাস 3 এখানে ছিল না। কত ফাইল যে আছে এগুলো নিজের মাথাও একবারে গেছে, এগুলো সব ই করতে হবে। এই যে আমাদের উইন্ডো শিডিউল, আমরা উইন্ডো নিয়ে কাজ করতেছি। আমাদের উইন্ডো হলো লেন্থ তো আমাদের ওখানে দেওয়াই আছে বাই ডিফল্ট, আর হাইট হলো 1350। কত? 1350 হলো উইন্ডো হাইট। আর সিল হাইট দিব আমাদের যদি ফ্লোর হাইট 10 ফিট হয় তাইলে সিল হাইট হয় 750, 2 ফিট হয়। সিল হাইট মানে কি? এই ফ্লোর থেকে এটা কত উপরে আছে, বুঝছো? তা আমি এখান থেকে এইটা হবে সিল হাইট। প্রথমে এটা কি হবে আমাদের সিল হাইট। তা আমি এটাকে পি প্রেস করে, এটা আমার কি হয়ে গেছে, সারফেস উল্টে গেছে। তা আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে রিভার্স করব। রিভার্স ফেস করার পরে এটা আমাদের আবার সারফেস ঠিক হবে। ওকে, করার পরে আমাদের সিলেক্ট কত, 2 ফিট 6, 2 ফিট 6তে মিলিমিটার হয় কত, 750। মানে এইটার উপরে আমাদের কি হবে, উইন্ডো হবে। তা আমাদের উইন্ডোরই কত, 1350 না হাইট? উইন্ডোর হাইট কত, 1350। এখান থেকে দাও, দেওয়ার পর এতটুকু উপরে এখানে আবার লিন্টেল দিবা না? লিন্টেল লাগবে তো, ঠিক না? তা লিন্টেল আমরা কত দিব? লিন্টেল আমরা এখান থেকে লিন্টেল তো আমরা দিছি, আমরা এলিভেশনে দিছি না লিন্টেল। এই যে এলিভেশন থেকে আমাদের লিন্টেলের মাপটা আমাদের নিতে হবে, ঠিক আছে? তাই এলিভেশন আমাদের কোথায়, এখানে। এই যে আমরা এখান থেকে যদি দেখি, আমরা সেকশনটা দেখি, যেহেতু সেকশনটা আমরা এলিভেশন দিনে মানে লিন্টেল দিনে, লিন্টেল না তো সানশেড না। এটা কত, 150। আর এদিকে কত, এদিকে হলো 100 না, 150 100। আচ্ছা, তা আমরা এখান থেকে যদি এটাকে এখানে নিয়ে আসি তাইলে আমরা কাজ করি, সেটা হবে আমরা এইটারে ধরে একবারে মেক গ্রুপ করার পরে আমরা এখান থেকে বা টাইপ মেজার টুল নেব। টাইপ মেজার টুল নিয়ে এটা আমার কত হবে, 150। এটা আমার লিন্টেল, ঠিক না? লিন্টেল তো আর ব্রিকের হয় না। লিন্টেল কি ব্রিকের হয়? সানশেডটা কিন্তু আমার লিন্টেল হিসেবেই কাজ করে। এখানে হয় লিন্টেল আর বাহিরে হয় সানশেড। তাইলে আমরা এখান থেকে আর প্রেস করে এখান থেকে এখানে একটা সারফেস নিতে পারি। ওকে, নেওয়ার পরে এটাকে আমি এখানে দিব, এটা আমার 150 আছে, আর এদিকে আছে কিন্তু আমার 100, ঠিক না? তা আমি এখান থেকে এটাকে এদিকে নিব, এদিকে নিয়ে এদিক কত হবে আমার, এই যে আমার আছে এখান থেকে আমি এটা ধরাই দিলেই তো হয় হিসাবে। আর এখান থেকে এদিকে এটার 100 নিচে নামবে, যাতে আমার পানিটা উপরে শ্যাওলা না পড়ে, ঠিক না? এখান থেকে তাইলে 50 নামাই দাও, বুঝছো? তাইলে এইটা হলো আমার লিন্টেল মেক গ্রুপ। আর উপরের যে এইটা আছে এইটা হবে, তাইলে আমার কি উপরের ওয়ালটা হবে, লিন্টেলের উপরে এটা হবে। ওকে, এখান থেকে এটা নাও, নিয়ে এখান থেকে এটা নাও, বুঝছো? ওকে, তাইলে এটা আমার লিন্টেল, এটা আমার হবে কি কংক্রিটের। কিসের হবে এটা? কংক্রিটের। কিন্তু এটা আবার কথা আছে, এই যে তোমরা সিভিল ওয়ার্ক, এই যে আমার এই যে লিন্টেল আর হলো সানশেড, এটা কি ঠিক আছে? এটা এদিকে বাড়তি আছে, দেখছো? এটা যদি বাড়তি না থাকে, তুমি এখানে সিভিল ওয়ার্ক এটা কিসের উপর রেস্ট করবে? এখানে যদি দাও তাইলে এটা পইরে যাবে না, পইরে যাবে না? এখানে তুমি সেলাপটা, তাইলে সেলাপটা থাকবে কিসের উপরে? এটাকে কিসের কোনো সাপোর্ট আছে? দুই পাশে কি কোনো সাপোর্ট আছে? বুঝো নাই? না স্যার, বুঝছি স্যার, এটারে একটু ভিতরে ঢোকায় দিতে। এটারে ভিতরে যদি তুমি না দাও তাইলে কি এটা কি রেস্ট করবে কিসের উপর? এটা থাকবে কিসের উপর? এই জন্য আমরা এদিকে 150 বাড়তি রাখছিলাম, মনে আছে? এই যে তাইলে এইটা 150। জি স্যার, এই বাড়তির কথাটা একটু বলছি আপনি। হ্যাঁ, এদিকে এটা বাড়তি আসবে। তাইলে সেটা কি রকম? তাইলে তুমি কাজ করো, এখান থেকে একটা সারফেস নাও,
ওকে, এখান থেকে আর প্রেস করে এখানে সারফেস নাও, সারফেস নিয়ে এটার এদিকে এই নিচের এইটার সাথে এই রেফারেন্স মিলাও, সরি ওকে, সেম প্রসিডিউর এখানেও তোমার নিতে হবে। আর আচ্ছা রেকর্ড কি হচ্ছে, এখান থেকে এটা নাও, তারপর এখান থেকে এটারে না, ও এইটার উপরে ও রেস্ট করবে, বুঝতেছো? এই যে বিরি কল আছে এইটার উপরে আমার ওই সিলামটা থাকবে, ঠিক আছে? আর এখানে আমার কি রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে ওকে। এখন আমি এখানে আইসে যদি এটাকে আনহাইড করি, আনহাইড করার পর এইটার আমার এদিকে বাড়াই দিতে হবে। বাড়াই দেওয়ার জন্য এখন তো আর আমার এটার দরকার নাই, এটার আমি রেফারেন্স লাইনটাকে এখান থেকে এখানে দিব, সেম প্রসেস, মানে এটার আমি এখান থেকে দিব, বুঝতেছো? এখন ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমাদের জিনিসটা এভাবে যদি হারাই যায়। আচ্ছা তোমাদের আমি আর একটা জিনিস ভুলে গেছি, হারাই গেছে ভালো হয়েছে, এইভাবে যদি হারাই যায়, হারাই গেলে তোমরা এখানে শিফট কন্ট্রোল ই দেবা, শিফট কন্ট্রোল ই দিলে এটা চলে আসে, দেখছো? অথবা এখানে এই যে জুম এক্সটেন্ট আছে, যদি এভাবে হারাই যায়, হারাই গেলে এটার কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল ই, অথবা এখানে দিলে এটা চলে আসবে। আচ্ছা আর একটা জিনিস মনে করো এখানে আছে, তুমি জুম করতে চাও, এটাকে যদি জুম করো তাইলে এভাবে দিলে জাস্ট মাস্টারে ড্র্যাগ করবা, ড্র্যাগ করলে এটা জুম হয়ে যায়, এই যে এভাবে তুমি জুম করতে পারো, ঠিক আছে? আর এখান থেকে অরবিট তো পারো, আর হ্যান্ড মনে করো এভাবে আছে, এখন তুমি চাও যে এই পেজটা আমি দেখবো, তাইলে এখান থেকে কিন্তু হ্যান্ড নিতে পারো, অথবা কিবোর্ড থেকে এইসও দিতে পারো। আর তারপর আছে কি জুম উইন্ডো, জুম উইন্ডো মানে কি তোমার যতটুকু দরকার, মনে করো আমার এখন এতটুকু, আমি শুধু উইন্ডোটা দেখতে চাই, সেটার জন্য তুমি এখান থেকে এই জুম উইন্ডো এখান থেকে নিয়ে তুমি কতটুকু দেখতেছো, আমি এতটুকু দেখতে চাই, এই যে জুম উইন্ডো, বুঝতেছো? তারপরেরটা কি আছে, জুম প্রিভিউস, যে আমার আগে যেটা আছে ওইটাই আমার ভালো ছিল, তো এখানে দিলে এই যে আগের জায়গায়, এই যে আগের জায়গায় চলে আসে, এই যে আগের জায়গায়, বুঝছো? এইটা কয়, এইটা নেভিগেট, এই এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা আমি দেখাই দিলাম। আচ্ছা ওকে, আচ্ছা তাইলে আমাদের এটা, হ্যালো ওকে, তোমরা কিছু বলছো? না স্যার। ওকে, আচ্ছা আজকের যে টপিকটা আমরা ওই উইন্ডোটা আমরা তৈরি করব, এই উইন্ডোটা তৈরি করব আজকে, তা আমরা এতটুকু দিলাম, এই যেভাবে তোমরা সবটুকু কইরা নেবা। এখন আমি উইন্ডোটা তৈরি করব, উইন্ডোটা তৈরি করার জন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে একটা সারফেস নিতে পারি, অথবা আমি উইন্ডোর মাপ নিতে পারি, যেভাবে করো। তা আমি বলবো যে তোমরা এখান থেকে সারফেস নিয়ে নেবে, সারফেস নিলে হবে কি, যে তোমার ওয়াল যদি আঁকা বাঁকা থাকে, তোমার উইন্ডোটা অ্যালাইন থাকবে, উইন্ডোটা যদি অ্যালাইন থাকে তাইলে তোমার কিন্তু দেখতে ভালো। মনে করো এই ওয়াল আঁকা বাঁকা, তুমি যদি বাহির থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা উইন্ডো তৈরি করো, তখন কিন্তু তোমার আসলে কাজটা একুরেট হবে না, ঠিক আছে? তাইলে আমি এখান থেকে সারফেস নিয়ে নেব, এখান থেকে আমার উইন্ডোর সারফেস কোনটা, এইটা আমার উইন্ডো সারফেস, রাইট? ওকে, এখান থেকে এটা নিব, সেম প্রসিডিউর, আমি এটা নিব, এটা নিব, ওকে। সারফেস নেওয়ার পর এটাকে আমি এখান থেকে, সরি এই যে এখান থেকে এটা নিব, এটা নিব, এটা নিব, ওকে। নেওয়ার পরে আমি এটাকে কপি করব, ওকে। কপি করার পরে আমি এটাকে এখান থেকে নিয়ে নিব, ওকে। এখন আমি এখান থেকে এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস দিব, ওকে। পেস্ট ইন প্লেস দেওয়ার পর আমার সারফেসটা কিন্তু ওই গ্রুপের বাইরে চলে আসলে, আমি এটাকে হাইড করে দিলাম। এখন আমার এই উপরের এই লাইনটা তো আছে, এটা তো আমাদের ওখান থেকে কাটা গেছে, ঠিক না? এই লাইনটা নিলাম, এটা হলো আমার উইন্ডোর টোটাল এরিয়াটা। এখন উইন্ডোর দুইটা ফ্রেম হয়, একটা হলো মেইন ফ্রেম আর একটা হলো সাব ফ্রেম। তা আমরা এখানে স্লাইডিং দিব আমাদের মেইন ফ্রেমটা নর্মালি 2 ইঞ্চি, আর সাব ফ্রেমটা 1 ইঞ্চি দেই, বা যে এটা কম বেশি হতে পারে।
তা আমি এটাকে এফ প্রেস করলাম, এফ প্রেস করে আমি এখান থেকে 2 ইঞ্চি, দ্যাট মিনস 50 মিলি দিলাম। ওকে, এইটা আমাদের মেইন ফ্রেম। এটার আমি মেক গ্রুপ করলাম, তারপর মেক কম্পোনেন্ট করলাম। কেন? যেহেতু এটা আমার একাধিক জায়গায় ব্যবহৃত হবে, তাইলে আমি একটা ম্যাটেরিয়াল চেঞ্জ করলে বা আমরা যদি এটা শেপ চেঞ্জ করি তাহলে সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর আমি দেবো সাবফেস। সেটার জন্য আমি এখান থেকে মিড পয়েন্ট থেকে আমি একটা লাইন দিব। ওকে, লাইন নেওয়ার পরে আমি কাজ করবো, আমি সাবফ্রেম দেবো 1 ইঞ্চি এফ। তাইলে আমি এখান থেকে 1 ইঞ্চি নর্মালি, ওকে 1 ইঞ্চি দিলাম। 1 ইঞ্চি দেওয়ার পরে এখন এটা যখন আমার এখানে স্লাইডিং করবে তখন তো এটা একটু ওভারল্যাপ করতে হবে, ঠিক না? ওভারল্যাপ না করলে তো আসলে ব্যাপারটা স্লাইডিং হলো না। তাই সেটার জন্য আমরা এখানে যেটা নিব এইটার অর্ধেক আমরা একটু বাড়াই দিব, তাইলেই তো 2 পেজ দিয়ে ওভারল্যাপ করবে। তাইলে এখান থেকে আমরা এটার একটু বাড়াই দিলাম। এটারে বাড়াই দেওয়ার পরে এটা আমরা কত 1925 মিলি, তাইলে 12.5। এখান থেকে আমি এটাকে এক্সটেন্ড বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এটার আমি কি করব, মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পরে আমি আবার এটার কি করতে চাই, কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট এখানে তুমি নামও দিতে পারো, যে তোমার এইটা ফ্রেম এভাবে নাম দিতে পারো। আর এখানে ডিসক্রিপশন লিখতে পারো যে এটা কোন কোম্পানির হবে, এভাবে এটা যখন তোমরা এগুলো আমরা লিখলাম না। ওকে, আর এখান থেকে এটা তো আমার দরকার নাই, আমার একটা করলেই তো বাকিটা হবে, ঠিক না? আর এটা আমাদের কি গ্লাস, গ্লাসটাকেও আমরা গ্রুপ করব, গ্রুপ করে মেক কম্পোনেন্ট করব। ওকে, ডান। এখন আমাদের এইটা যতটুকু, ওই ফ্রেমটা আমাদের ওয়াল যতটুকু, এটা আমরা অতটুকুই দেব। ওকে, এটা আমরা এখানে অতটুকু দিলাম। আর আমাদের এখানে যে সাবফ্রেমটা আছে, এই সাবফ্রেম দুইটা যাতে দিব, যাতে এতটুকু জায়গার উপরে ও রেস্ট করতে পারে, কারণ নয়তো আমার উইন্ডোটা থাকবে কোথায়, ঠিক না? তা আমি এখান থেকে এটারে পি প্রেস করে এখান থেকে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এভাবে নিতে পারো। তা আমি এটাকে মনে করো 40 মিলি বা এরকম নিলাম 40 মিলি। ওকে, এটা আমার সাবফ্রেম। আর উইন্ডোটা দিব আমরা 10 মিলিমিটার থিকনেস। তা আমরা এখান থেকে 10 দিলাম। ওকে, 10 দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ইমপ্রেস করে এটারে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এইটার মিড পয়েন্ট ধরবো, আমার মিটে নিতে হবে, ঠিক না? এই যে মিড পয়েন্ট ধরবো, এই যে সরে যাচ্ছে, দেখছো সরে যাচ্ছে, এই যে এই মিড পয়েন্ট নেবা। মিড পয়েন্ট নেওয়ার পরে তুমি এক্সিস্টে লক রাখবা, এক্সিস্টে লক রেখে এইটার মিড পয়েন্ট দিবা। তাইলে এটা আমার মিড পয়েন্ট হলো। মিড পয়েন্ট হওয়ার পরে এইটারে আর এটারে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটারে মেক গ্রুপ করবা। মেক গ্রুপ করার পরে তুমি কি করবা, এখানে একটা রেফারেন্স লাইন নিতে হবে। যেহেতু আমরা এটা কি করব, রোটেট করব, সেটার জন্য কিউ প্রেস করব। কিউ প্রেস করার পরে এটার আমরা কি করব, আগে এক্সিস্টে লক রাখবো। ওকে, আমি এক্সিস্টে লক রাখলাম। লক রাখার পরে এটাকে এদিকে ধরবো, ধরে এটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি দেবো। 180 ডিগ্রি দেওয়ার পর এখন এইটা কিন্তু ওভারল্যাপ করছে, নয় কিন্তু আগে করতো না, ঠিক না? আর এটা যেহেতু এভাবে আসবে তাহলে একটু ঘর্ষণের সৃষ্টি হবে। সেজন্য আমরা কি করে, আমরা এখান থেকে এটারে এদিকে 2 মিলি আর ওইটার ওদিকে 2 মিলি দিয়ে দিই। ওকে, 2 মিলি। ওকে, তাইলে এইটা কিন্তু আমার এখানে ঘর্ষণ হবে না, মানে একটার সাথে আর একটা মিলে যাবে না, একবারে এস পার সাইডে যেরকম হয় ওরকম। ওকে, তারপরে এটারে দুইটারে দৈরে আমি মেক গ্রুপ করি। মেক গ্রুপ করার পরে এটারে আমি এখান থেকে এক্সিস লক করে নেব, নয় কিন্তু হবে না। ওকে, সরি, এটার আমি এক্সিস লক করে নিব। আসলে এটার আমি ইউ এক্সিস লক করে আমি এটারে এইটার মিড পয়েন্টে ধরাই দেবো। এই যে এখন কিন্তু আমার এই এমনভাবে নিয়েছি যে আমার কিন্তু এখানে এইটার উপর রেস্ট করতেছে। এটা এখানেও যতটুকু গ্যাপ আছে এখানেও অতটুকু গ্যাপ। তোমরা কি আসো না গেছো? স্যার আছে। এখন আমরা যদি এখানে ম্যাটেরিয়াল, আমরা যেহেতু মডেলিংয়ের কাজ করতেছি, তবু আমি গ্লাসের ম্যাটেরিয়ালটা কীভাবে দিব, মনে করো এখান থেকে আমি এটারে নিলাম। এই যে একটা দিলে এখন সব এটাও হচ্ছে, কারণ কি আমি কম্পোনেন্ট করে নিচ্ছি, যেহেতু আমার গ্লাস একই হবে। তো আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে এন্ট্রি ইনফোতে যাবো। এন্ট্রি ইনফোতে যাওয়ার পরে তুমি এখান থেকে কোথায় যাবা, এই যে কালারসে আসবে। কালারসে আসার পর তুমি এখান থেকে মনে করো এরকম একটা গ্লাস, এইরকম একটা চাও।
যাওয়ার পরে তুমি এখানে আসবা, এখানে ক্রিয়েট ম্যাটেরিয়ালে দিবা, দেওয়ার পরে এখানে নাম লিখবা। এটা আমার কি গ্লাস, এখানে যেমন তুমি সিরিয়াল মেনটেন করো, সিরিয়াল মেনটেন করে এখানে লেখো গ্লাস, GLASS গ্লাস লেখার পরে তুমি এই কালারটা এখানে সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখানে দিলাম, ওকে সরি এখানে দিলাম, ওকে। এখানে দেওয়ার পরে এখন গ্লাস মানে কি, ওই পেশেন্টটা তো দেখা যাওয়ার কথা, কিন্তু এখানে তো আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি মানে গ্লাস মানে কি এক পাশ থেকে অন্য পাশ দেখা যাওয়ার কথা, ঠিক না? তো সেটার জন্য তুমি এখানে এডিটে আসো, এডিটে আসার পরে এখানে একটা অপাসিটি নামের একটা অপশন আছে, এইটারে কমাই দাও, এটারে কমাই যত দিবা অত দেখা যাবে। কি হলো, ওটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, আরো কমাও, গ্লাসে কি গ্লাস মারতেছে, সেটা রৌদ্রের উষ্ণিত হয়তো বা দেখা যায় না, এটা দেখা যাওয়ার কথা, আমাদের কালারটা হয়তো বা অথবা এখানে যদি এই কালার, আমরা তো কালার চেঞ্জ করবো, আমরা ভিড়ে ব্যবহার করবো না, আমরা কালার চেঞ্জ করবো, অথবা এখানে কিন্তু গ্লাস আছে, এখানে যদি তুমি এটা পছন্দ না হয় এখানে কিন্তু গ্লাস কালার অলরেডি দেওয়া আছে, এই যেখানে আসো আমরা এখান থেকে এই যে গ্লাস কোথায়, এই যে গ্লাস, এখান থেকে যদি এইটা নাও তাহলে অটোমেটিক কিন্তু এটা, এই যে দেখতেছো জি ওটা টেকনিক্যাল একটা প্রবলেম ছিল, দরকার নাই এত গাড়াগাড়ি করার, ওকে। এটা ও আচ্ছা, এখান থেকে তো আমার এটাও কালার হয়ে একই কালার হয়ে গেছে, এই জন্যই দেখা যায় না। আমাদের এখান থেকে এটা বের হইতে হবে, এখানে এটার ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে দিতে হবে, নয়তো আমার ওইটা সহ হয়ে যায়। আর এটা আমার কি, এটা আমার হলো যাইয়া মেটাল, ঠিক না? আমরা এখান থেকে একটা মেটাল দিয়ে দাও, এরকম একটা মেটাল দাও, এটা হলো আমাদের সাব ফ্রেম, এটা দিলা। আর এখান থেকে এটাও তুমি এখানে যেটা দিবে এখানে ওই একটাই দিবে, ঠিক আছে? এই ফ্রেম আর মেইন ফ্রেম আর সাব ফ্রেম একই দিবা, ওকে। এখান থেকে এটা দাও, ওকে। এখন আমার একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল, ওকে। আমি এখান থেকে যদি এটারে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কোনটা নিয়েছিলাম, অথবা এটাও এরকম যেটা নাও একটা নাও, ওকে এটাই নিলাম আমি, ওকে। নেওয়ার পরে আমার একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল প্রফেশনাল। এখন আমি যদি এখান থেকে এডিটে আইসে এটাকে আনহাইড অল করি, তাইলে কিন্তু এটা আমার অটোমেটিক হয়ে গেছে, দেখছো? জি স্যার, একবারে একুরেট, একেবারে প্রফেশনাল ভাবে আমরা নিজেরা কিন্তু এটা তৈরি করছি না। জি দিয়ে সাথে সাথে আর দিতে দিতাম কি রে গুরু কি এর সময় আসলো কি তৈরি করা আমাদের স্যার শিখতে কি স্যার অনলাইন থেকে কিভাবে আইনা, এটা পরে আগে আপনারা এইটা করেন, পরে অনলাইন থেকে আনা বাদ, অনলাইন থেকে আনা ভুলে যাইতো, এই তো লাইভ ক্লাস, ঠিক আছে? জি স্যার, আজকের এতটুকুই থাকবে, এই এতটুকু আপনারা কইরা গ্রুপে দেবেন। আর একটা কথা, তোমাদের তোমরা একটু 12 তারিখের ভিতর তোমাদের ডিউটি একটু দিও, আমার একটু ঝামেলার ভিতরে আছি, বুঝছো? স্যার আমার তো টিয়া নাই স্যার। 12 তারিখ, আজকে কত, 8 তারিখ, স্যার নাই বললেই চলে। তো ঝামেলায় ফেলাইতেছো আমারে, তোমাদের না থাকলে তো আমার বিপদ। স্যার থাকলে দিলাম। 12 তারিখ বা 14 তারিখ, এই দুই দেখো একটু, অলিউল্লাহ একটু দেখো। ওকে স্যার ঠিক আছে। খুব ঝামেলার ভিতরে আছি ভাই, মানে এরকম ক্রাইসিসে পড়ি নাই। আচ্ছা তোমরা কি বুঝছো? জি স্যার, জি স্যার, আগে করে তারপর আবার বলবো না আগামীকাল। আচ্ছা, আর অলিউল্লাহ কি ধরছো আজকে সাহেব? আমি স্যার এখন বাড়ির বাইরে আছি হোস্টেলে। হোস্টেলে থাকলে কি কাজ করা যাবে না? কাজ তো করি স্যার, এইটা করা কাজ করা যায় না। এটা করা লাগবে না? জি স্যার,
তুমি যদি না করো তাহলে তোমার কি বুঝতেছো না এটাও তো আমি বুঝতেছি না। শুরু করো, সমস্যা নাই। সমস্যা হইলে আমারে বললো যে স্যার আমি এটা বুঝি না, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, তাইলে ভালো থাকো, ঠিক আছে?